তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীর বিরুদ্ধে রয়েছে নানা ধরনের দুর্নীতির অভিযোগ। অনেক ক্ষেত্রে সেই সমস্ত অভিযোগের তদন্তও শুরু হয়েছে। কোথাও আবার ধৃত তৃণমূল নেতানেত্রীদের দিকে ডিম ছুটছেন সাধারণ মানুষ। এরই মাঝে উঠে আসছে এক নতুন অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর লস্কর নামে এক ব্যক্তির অভিযোগ, গত 11 তারিখে স্থানীয় বিএলও এবং ব্লক দপ্তরের 2 আধিকারিক তার বাড়িতে আসেন। এরপর আধিকারিকরা জিজ্ঞাসা করেন তিনি আবাস যোজনার ঘরের টাকায় ঘর করেছেন কিনা। আধিকারিকরা জানান তার নামে ঘর বরাদ্দ হয়েছে এবং তিনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এই কথা শোনা মাত্রই জাহাঙ্গীর লস্কর অবাক হয়ে যান। জাহাঙ্গীর লস্করের দাবি এই বিষয়ে তার কিছু জানা নেই। এরপর আধিকারিকরা আবাসের সরকারি লিস্ট অনুযায়ী জাহাঙ্গীরের আধার কার্ড এবং ভোটার কার্ড মিলিয়ে রাখেন। তথ্য অনুযায়ী তার নামে বরাদ্দ হয়েছে আবাসের টাকা, কিন্তু তিনি ব্যাংকে গিয়ে পাসবই পরীক্ষা করে জানতে পারেন তার নামে আবাসের কোনো টাকাই আসেনি। এই বিষয়ে জাহাঙ্গীর লস্কর বলেন, আমার আবাসের টাকা তৃণমূলের ভূতেরা খেয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেক দুর্নীতি রয়েছে, তদন্ত করলে সামনে আসবে। কি বলছেন অভিযোগকারী জাহাঙ্গীর লস্কর, শোনাই আপনাদের। টাকা ঢোকেনি? না, টাকা ঢোকেনি। আমি তো যার জন্যে আমার বাড়ি খুব অবস্থা খুব খারাপ ছিল। আমি ভাবলাম যদি একটা কিছু সাহায্য পাই সরকার থেকে ভালো হবে, আশায় ছিলাম। আমাদের এখানকার যে মেম্বার ছিল তাদেরকে বললাম, বলে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু কোনো রকম পাইনি। সেই অসহায় ছিলাম। এই কিছুদিন আগে আমার বাড়িটাই এখানেই বাড়ি করছিলাম, বাড়িটা ভেঙে গেলে বাড়িটা পুরো ভেঙে পড়ে গেছে, সব ওইদিকে পড়ে গেছে। তখন সবাই মিলে আবার লোকজন গিয়ে আবার এই মাটিগুলো সব ওইদিকে ফেলে দেয়। হঠাৎ আমি জানি বাড়ি যখন হয়নি, সরকারের টাকা পাইনি, অনেক কম বেশি সবার টাকা দিয়েছে, আমাদের হয়নি হয়তো, আমি আর আশা ছেড়ে দিয়েছিলাম। তো মাঝখানে যখন আধিকারিকরা যে এসে যখন আমাদের নাম ধরে ডাকলো। কতদিন আগে এসেছিল? আপনার এসেছিল সম্ভবত 10-15 দিন আগে। ওদের আমার হচ্ছে কাগজে ছিল, ওই আপনার সম্ভবত 10-12 দিন আগে। তো বললো একটা কাজ করুন, আপনার আমি নাম আসার পরে নাম ধরে ডাকলো, গেলাম বাইরে, কথাবার্তা বলার পরে সব ডকুমেন্টস চাইলো, ডকুমেন্টস দিলাম। ওদের ডকুমেন্টসের সঙ্গে মিলে দেখলো যে হ্যাঁ ঠিক নাম আছে আপনার, নাম, বাড়ি কেন করেননি। আমি তো জানি না, পাইনি। না তুমি জানো না? না, আপনারা এসেছেন ভালো হয়েছে, তদন্ত করে চলে জানতে পারলাম। তা আমি সঙ্গে সঙ্গে গেলাম, আবার বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন, পঞ্চায়েতে যোগাযোগ করুন। পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েত বললো আমরা যাইনি। ভিডিওয় গেলাম, ভিডিও বলছে পঞ্চায়েতে যাও। ফের পঞ্চায়েতে এলাম, পঞ্চায়েত বলে মেম্বারে যাও। তোমার কে নেম্বারকে নেম্বার বলছে আমি কী করে বলবো, তুমি এতদিন হয়ে গেছে, টাকা কে কোথায় খেয়ে এনেছে আমরা কি জানবো? আরে আমার টাকা, আমার ডকুমেন্টস কার হতে চলে গেল আপনারা জানেন, আমি এবারে কার কাছে চলে গেছে আমি খুঁজতে পারি? এতদিন পরে কেন এসেছেন? তাহলে আমি এতদিন পরে কেন এসেছি? আমি তো জানি না যে আমার বাড়ি আছে বলে। এই আধিকারিকরা এসে তদন্ত করেছে বলে আজ জানতে পারলাম যে আমার নামে একটা বাড়ি ছিল বা আমি পেয়েছি। তো ওরা বললো, লাস্টে বাধ্য হয়ে আমি আবার এই কমপ্লেনটা থানাতে করলাম। থানাও নিতে চাইছিল না কাগজ। এ তো আমাদের ব্যাপার নয়, এটা আপনার ভিডিওর ব্যাপার। ভিডিও পঞ্চায়েতে জানাই যে আমার তো প্রতারণা হয়েছে আমার সঙ্গে, আপনি জিডি কমসে কম নিন একটা। আবার জোর করে আমি আমার কিছু পরিচিত লোক ছিল তাকে দিয়ে বলে আবার পঞ্চায়েতে জমা দিয়ে আসি। ওরা বলেছিল সম্ভবত দেখি আরেকবার আমি ভিডিওই যাবো স্যার কাছে, এই ব্যাপার আপনারা সুস্থ ব্যবস্থা করুন। কী করলেন? কারা খেলো টাকাটা আপনার মনে হয়? কারা খাবে? যারা দায়িত্বে ছিল এখানে, আমাদের টিএমসির ভূত যারা আছে তারাই খেয়েছে। তারা কে আছে? ওরাই খাবে, ওরাই খেয়ে কমপ্লিট করে দিয়ে এখন ওরাই টালমাল করছে। আমরা জানি না, ও বলছে আমি জানি না, মেম্বার বলছে আমি জানি না, পঞ্চায়েত বলছে এতদিন পরে কেন এসছেন। তাহলে এতদিন আমি জানলে তবে তো আমি আর রাখবো, আজ জানতে পারলাম না, এতে আধিকারিক এসছে বলে জানতে পারলাম। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। কি চাইছেন এখন? আমরা চাইছি এর সুস্থ বিচার হোক, এর ব্যবস্থা করুক। আর কারা এইগুলো এই সঙ্গে জড়িত তাদের সরকারের কাছে আবেদন। আমি নতুন যে সরকার এসে খুব ভালো লাগলো যে এই তদন্ত করে আমার এই এতদূর জানতে পারলাম, এদের ব্যবস্থা করুক, এই তদন্ত হোক, সুস্থ বিচার করে কোথা থেকে গিয়েছে আমার জন্য সেই ব্যবস্থা করুক। আমার পূর্ণ নির্মাণ চাই, আমি টাকা যেন আমার নতুন কাজ চাই। ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংকে গিয়েছিলাম, বই আপডেট করে? বই আপডেট করেছি। প্রথমত বই যাওয়ার সমস্যা ছিল, বই ঠিক করে আপডেট করলাম, কোনো নেই, পয়সাই নেই, কোনো পয়সাই ঢোকেনি। এবার শোনাবো জাহাঙ্গীর লস্করের স্ত্রী আজিমা লস্কর কি বলছেন। ফোনেতে আমরা ফোন করেছিলাম আবাস যোজনা ঘরে। এবার আমাদের ঘরের কাকে ফোন করেছিলেন? আমরা দিদিকে ফোন করেছি, মমতা ব্যানার্জিকে। এবার আমাদের ঘরের কাগজ জমা নিয়েছে, নেওয়ার পরে বলেছে তোমাদের টাকা ঢুকবে। এবারে আমরা তো জানতে পারিনি যে টাকা ঢুকেছে কিনা। কাগজ কারা জমা নিল?
কাগজ জমা নিয়েছে টিএমসির লোকেরা, পঞ্চায়েত থেকে জমা নিয়েছে কাগজগুলো। তারপরে এবার আমরা পঞ্চায়েত থেকে জমা নিয়েছে, জানি টাকা ঢুকবে, সবারই টাকা ঢুকছে। আমরা যাচ্ছি, আমাদের বলে হ্যাঁ টাকা ঢুকে যাবে। তারপরে এবারে টাকা ঢুকছে না। আমি বলি তুমি বই আপডেট করে দেখো, বই আপডেট করছে, টাকা নেই। এবার একদিন পঞ্চায়েত থেকে লোক এসেছিল, এসে বললো যে তোমাদের ঘর করতে হবে, তোমাদের নামে টাকা ঢুকেছে, তোমাদের ঘর এসছে। আমি বলি কই আমাদের ঘর আসেনি। বলে তো ঘরে হ্যাঁ তোমাদের নামে তো এখানে নাম আছে। তা আমরা বলি দেখো আমাদের বই থেকে, আমাদের তো বই আপডেট করেছে, আমাদের কোনো টাকা নেই। তা বলে তোমাদের আধার কার্ড আই কার্ড দিতে হবে। বলে জোর করুন, আর আধার কার্ড আই কার্ড নিয়ে চলে গেছে কারা? পঞ্চায়েতের লোকেরা। কোন পঞ্চায়েত? এই দিঘির পাড় পঞ্চায়েতের থেকে এসেছিল অফিসাররা, তারা এসে ওনার আই কার্ড আধার কার্ডের ছবি জেরক্স সামনে নিয়ে চলে গেছে। বলেছে তোমার ঘর ঢুকেছে, কী করবে আমরা জানি না, তোমার ঘর করে দেখাতে হবে। আমরা বলছি আমাদের টাকা ঢুকে নিয়ে আমরা ঘরটা করব কি দিয়ে। তারপরে এবারে জানতে পারলাম যে আমাদের ঘরে টাকা আসেনি। কি হলো টাকাটা বুঝলেন? টাকাটা টিএমসির লোকেরাই খেয়ে নিয়েছে, টিএমসি পার্টির দলেরা। আপনাদের টাকা ঢোকেনি, ঘর করার জন্য এসে বলছে, তা আপনারা কি বললেন তবে? যে আধিকারিকরা এলেন আপনাদের কাছে, তাদের কি বললেন? আমরা বলি আমাদের টাকা ঢুকে নিয়ে আমরা ঘরটা করব কি নিয়ে। আচ্ছা। টাকাটা তো আমরা তো কাগজ জমা দিয়েছি। এবারে বলছে তোমাদের তো নাম রয়েছে, কিন্তু ঘর তো তোমাদের নামে পাস হয়ে আছে। আমি বলি আমাদের তো টাকা ঢুকেনি, আমরা ঘরটা করব কি দিয়ে। বলছে তোমাদের টাকা তাহলে কি হয়েছে তোমরা এবার দেখো, আমরা জানি না। এই নিয়ে কতটা দুশ্চিন্তায় আছেন? এ নিয়ে তো আমরা টেনশানে আছি, কোথায় কোন ঝামেলা হবে, কি হবে না হবে, আমরা কি করে বুঝবো। এখন আমরা বলতে চাইছি সরকারের কাছে যে আমাদের এই টাকাটা কারা নিল, কোথায় গেল না গেল, সরকার এটা তদন্ত করে দেখুক। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নয়, দেখছেন তো আপনারা আমাদের ঘর বাড়ির অবস্থা। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ করেছি, থানায় অভিযোগ, ওরা তো নিচ্ছে না, জোর করে উনি দিয়ে এসছে। কত- বিডিও অভিযোগ করেছে, বিডিওলারা বলে আমরা জানি না, পঞ্চায়েতে পাঠাচ্ছে, পঞ্চায়েত বলছে আমরা জানি না। তাহলে টাকাটা কারা খেলো? কারা খেলো সেটাই তো আমাদের প্রশ্ন, যে টাকাটা কারা খেলো। তাহলে টিএমসি পার্টির লোকেরাই খেয়েছে, ওই ভূতিরা খেয়েছে, টিএমসির ভূতেরা তাহলে টাকাটা খেয়েছে। এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের ওই টাকাটা যেন ফেরত পাই, আর লিস্টে ওনার যে কাগজগুলো নিয়ে গেছে সেইভাবে, মানে যেভাবে করলে হয় সেইভাবে যেন করে দেয়। একাধিক অভিযোগ করছেন জাহাঙ্গীর এবং তার স্ত্রী। তাদের বক্তব্য যে তাদের আবাসের টাকা তাহলে খেলো কে। তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে রয়েছে এরকম নানা দুর্নীতির অভিযোগ। অনেক ক্ষেত্রে সেই সমস্ত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কোথাও বা ধৃত তৃণমূল নেতা নেত্রীদের দিকে ডিমও ছুটছেন সাধারণ মানুষ। এরই মাঝে উঠে এসেছে এই অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর এই অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর লস্কর নামে এক ব্যক্তির অভিযোগ, গত 11 তারিখে বিএলও এবং ব্লক দপ্তরের দুই আধিকারিক তার বাড়িতে আসেন। এরপর আধিকারিকরা জিজ্ঞাসা করেন যে তিনি আবাস যোজনার ঘরের টাকায় ঘর করেছেন কিনা। আধিকারিকরা জানান তার নামের ঘর বরাদ্দ হয়েছে এবং তিনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এই কথা শোনা মাত্রই জাহাঙ্গীর লস্কর অবাক হয়ে যান। জাহাঙ্গীর লস্করের দাবি এই বিষয়ে তার কিচ্ছু জানা নেই। এরপর আধিকারিকরা আবাসের সরকারি লিস্ট অনুযায়ী জাহাঙ্গীরের আধার কার্ড ও ভোটার কার্ড মিলিয়ে দেখেন। তথ্য অনুযায়ী তার নামে বরাদ্দ হয়েছে আবাসের টাকা, কিন্তু ব্যাংকে গিয়ে পাসবই পরীক্ষা করে জানতে পারেন তার নামে আবাসের কোনো টাকাই আসেনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।